নমস্কার। আজকে আমরা এমন একটা খবর নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনার বুকটা গর্বে ভরে উঠবে। ঘটনাটা হলো, ভারত তার সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস এবার ইন্দোনেশিয়াকে বিক্রি করতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইন্দোনেশিয়া, যে দেশটা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় দেশ, সেই দেশ এখন ভারতের তৈরি বিশ্বের সবচেয়ে দ্রুত সুপারসনিক ক্রুজ মিসাইল কিনছে। এই চুক্তির মূল্য প্রায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার, মানে বাংলাদেশি টাকায় প্রায় ৪০,০০০ কোটি টাকারও বেশি। আর এই ডিলটা নিয়ে গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চলে এখন একটাই কথা হচ্ছে, চীন যে রাস্তা দিয়ে তার ব্যবসার মালপত্র পাঠায়, সেই রাস্তার ওপর এখন ব্রাহ্মসের চোখ থাকবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ব্রাহ্মস আসলে কি, ইন্দোনেশিয়া কেন এই মিসাইল কিনছে, এই চুক্তির ফলে চীন কতটা চাপে পড়বে, আর ভারতের জন্য এই ডিলের মানে কি। তাহলে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই জানা দরকার এই ব্রাহ্মস মিসাইলটা আসলে কি জিনিস। ব্রাহ্মস হলো বিশ্বের একমাত্র সুপারসনিক ক্রুজ মিসাইল, মানে শুধু সুপারসনিক নয়, বিশ্বের একমাত্র চালু সুপারসনিক ক্রুজ মিসাইল। এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো দেশ এর সমতুল্য কোনো অস্ত্র তৈরি করতে পারেনি। এই মিসাইল ছোটে মার্ক 3 গতিতে, মানে শব্দের 3 গুণ গতিতে। সহজ করে বলতে গেলে, যদি একটা বিমান দিল্লি থেকে কলকাতা যেতে 1.5 ঘন্টা নেয়, ব্রাহ্মস ওই একই দূরত্ব পেরিয়ে যাবে মাত্র কয়েক মিনিটে। এর রেঞ্জ 290 কিলোমিটার, মানে একটা উপকূলীয় ব্রাহ্মস ব্যাটারি বসালে সে প্রায় 300 কিলোমিটার দূরের টার্গেটকেও সুনির্দিষ্টভাবে আঘাত করতে পারে। এমনকি এটার ওয়ারহেড, মানে বিস্ফোরকের পরিমাণ 200 থেকে 300 কিলোগ্রাম, এবং এটা সমুদ্রের মাত্র 5 মিটার উচ্চতায় উঠতে পারে, মানে রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই মিসাইল কোথা থেকে ছোড়া যায়? জমি থেকে, জাহাজ থেকে, বিমান থেকে এবং সাবমারিন থেকে, মানে ডাঙায়, জলে, আকাশে, সব জায়গা থেকেই এটা কাজ করে। ব্রহ্মসের নামটা এসেছে ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কভা নদীর নামের সংমিশ্রণ থেকে, কারণ এটা তৈরি হয়েছে ভারত আর রাশিয়ার যৌথ উদ্যোগে। 1998 সালে দুই দেশ মিলে ব্রহ্মস এরোস্পেস নামের একটা কোম্পানি তৈরি করে। ভারতের ডিআরডিও আর রাশিয়ার এনপিও মেশিনোস্ট্রোয়েনিয়া, এই দুই প্রতিষ্ঠানের সন্তান হলো ব্রাহ্মস। 2005 সালে ভারতীয় নৌবাহিনীতে প্রথম এটা যুক্ত হয়, তারপর স্থলবাহিনীতে, তারপর বিমান বাহিনীতে। আজকে ভারতের 3টি সেনাবাহিনীতেই ব্রাহ্মস সক্রিয়। কিন্তু সবচেয়ে বড় কথা, 2025 সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিন্দুরে এই মিসাইল ব্যবহার করা হয়েছে, এবং সেটা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তার মানে ব্রাহ্মস শুধু কাগজে কলমে শক্তিশালী নয়, যুদ্ধের ময়দানে সে তার প্রমাণও দিয়ে দিয়েছে। এই মিসাইলটাকে চীনা CM-302 মিসাইলের চেয়ে অনেক বেশি দ্রুত এবং নির্ভুল বলে মনে করা হয়, এবং ইন্দোনেশিয়া নিজেও চীনা মিসাইল কিনে রেখেছিল, কিন্তু ব্রহ্মস তার চেয়ে অনেক উন্নত বলে বিশেষজ্ঞরা মনে করেন। এবার আসি মূল প্রশ্নে, ইন্দোনেশিয়া কেন এত টাকা খরচ করে এই মিসাইল কিনছে। বন্ধুরা, ইন্দোনেশিয়া একটু অন্যরকম দেশ। এটা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র, মানে পুরো দেশটাই তৈরি হয়েছে 17,000-এর বেশি দ্বীপ নিয়ে। এবং এই দ্বীপগুলো পাহারা দেওয়া মানে হাজার হাজার কিলোমিটার সমুদ্র উপকূল পাহারা দেওয়া। স্বভাবতই দেশটার সবচেয়ে বড় নিরাপত্তার চিন্তা হলো সমুদ্র। আর সেই সমুদ্রেই এখন একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। সেই সমস্যার নাম চীন। চীন তার বিতর্কিত 9 ড্যাশ লাইন দাবি তুলে দক্ষিণ চীন সাগরের প্রায় 80% দাবি করছে। এই দাবির কারণে ফিলিপিন্স, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ব্রুনাই এর সাথে চীনের বিরোধ চলছে। যদিও এখন ইন্দোনেশিয়া সরাসরি এই বিরোধে নেই, কিন্তু তার নর্থ নাতুনা সাগর নামের একটা জায়গা নিয়ে চীনের সাথে তার একটা ওভারল্যাপিং দাবি আছে। মানে ওই জায়গাটা ইন্দোনেশিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে পড়ে, কিন্তু চীন বলছে ওটা তাদের। এর পাশাপাশি ইন্দোনেশিয়ার ভেতর দিয়ে যে সামুদ্রিক পথ যায়, যেমন মালাক্কা প্রণালী, সুন্দা প্রণালী, লম্বক প্রণালী, মাকাসার প্রণালী, এই পথ দিয়েই চীনের মধ্যপ্রাচ্য থেকে আনা তেল এবং বিশ্বের সাথে তার ব্যবসার মালপত্র যায়। সহজ কথায় বলতে গেলে, চীনের অর্থনৈতিক রেখাবলি ইন্দোনেশিয়ার ভেতর দিয়ে যায়। এই ভৌগোলিক কৌশলগত সুবিধাটাকে কাজে লাগাতে হলে ইন্দোনেশিয়ার দরকার শক্তিশালী উপকূলীয় প্রতিরক্ষা ক্ষমতা। আর সেখানেই ব্রহ্মস মিসাইল একটা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। ব্রহ্মস থাকলে ইন্দোনেশিয়া সেই কৌশলগত সামুদ্রিক পথগুলো নিয়ন্ত্রণ করতে পারবে। যে কোনো শত্রু জাহাজ সেই এলাকায় ঢুকলে ব্রহ্মস তাকে ধ্বংস করে দিতে পারবে। আরেকটা কারণ হলো ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি প্রাবাবো সুবিয়ান্ত। তিনি নিজে একজন অবসরপ্রাপ্ত সেনা জেনারেল। 2024 সালের অক্টোবরে তিনি ক্ষমতায় এসেছেন, আর তার একটাই কথা, যে দেশ তার সেনাবাহিনীতে বিনিয়োগ করে না, সে দেশের স্বাধীনতা চুরি হয়ে যায়। তাই 2026 সালে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা বাজেট রাখা হয়েছে প্রায় $20 বিলিয়ন। এই বাজেটের একটা অংশ থেকে কেনা হচ্ছে ব্রাহ্মস।
এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ডিলটা হলো কি করে। ইন্দোনেশিয়া আসলে 2018 সাল থেকে ব্রহ্মস কেনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছিল, কিন্তু কথাবার্তা এগোচ্ছিল না। কখনো টাকার সমস্যা, কখনো রাশিয়ার অনুমোদনের জটিলতা, নানা কারণে বিষয়টা আটকে যাচ্ছিল। কিন্তু 2022 সালে বিষয়টা আবার আলোচনায় আসে, কারণ সেই বছরই ফিলিপিন্স $375 মিলিয়ন 3টে ব্রাহ্মস ব্যাটারি কেনে। আর সেটা দেখে ইন্দোনেশিয়ার আগ্রহ আরও বাড়ে। তারপর 2025-এর নভেম্বরে একটা বড় ঘটনা ঘটে। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সাজাফ্রি সাজামসুদ্দিন সরাসরি দিল্লিতে আসেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাকে ব্রাহ্মস কারখানায় নিয়ে গিয়ে পুরো উৎপাদন প্রক্রিয়া দেখান এবং তাকে ব্রাহ্মস মিসাইলের একটা মডেল উপহার দেওয়া হয়। এরপরেই ডিলটা চূড়ান্ত পর্যায়ে যায়। 2025-এর ডিসেম্বরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোউসভ মৌখিকভাবে তাদের অনুমোদন দেন। কারণ ব্রাহ্মসে রাশিয়ার 49.5% মালিকানা আছে, তাই প্রতিটি রপ্তানিতে রাশিয়ার অনুমোদন দরকার। তারপর 2026 সালের মার্চে, মানে এই সপ্তাহেই, ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিকো রিকার্ডো সিরাইক সরকারিভাবে ঘোষণা করেন যে ইন্দোনেশিয়া ব্রাহ্মস কিনছে। তিনি বলেন, ইন্দোনেশিয়া ব্রাহ্মস মিসাইল সিস্টেম কেনার ক্ষেত্রে ভারতের সাথে অংশীদারিত্ব করেছে। এটা আমাদের অস্ত্র আধুনিকরণের অংশ, বিশেষত উপকূলীয় প্রতিরক্ষাকে শক্তিশালী করতে। প্রায় 200 থেকে $350 মিলিয়ন মূল্যের এই চুক্তি। এই ডিলের আওতায় ইন্দোনেশিয়া পাবে এক ব্যাটারি ব্রাহ্মস মিসাইল সিস্টেম, মানে লঞ্চার, রাডার এবং মিসাইল সব মিলিয়ে। ইন্দোনেশিয়া প্রথমে নৌ সংস্করণ চাইছে, মানে জাহাজ থেকে ছোড়ার জন্য। পাশাপাশি SU-30 যুদ্ধ বিমানে ব্রাহ্মস লাগানোর বিষয়টাও দেখা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই চুক্তিতে একটা ট্রান্সফার অফ টেকনোলজি ধারা আছে, মানে ভারত ইন্দোনেশিয়াকে কিছু প্রযুক্তি দেবে যাতে তারা নিজেদের দেশেই ব্রাহ্মসের কিছু যন্ত্রাংশ তৈরি করতে পারে। বন্ধুরা, এই ডিলটা নিয়ে পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলে আলোচনা হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে বেইজিং। কেন? কারণটা খুবই সহজ। চীনের জাতীয় অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে সামুদ্রিক বাণিজ্যের উপর। মধ্যপ্রাচ্য থেকে তেল, আফ্রিকা থেকে খনিজ পদার্থ, ইউরোপ থেকে পণ্য, সবকিছু যায় সমুদ্রপথে, এবং সেই পথের বড় অংশ যায় ইন্দোনেশিয়ার আশপাশ দিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের মোট সামুদ্রিক বাণিজ্যের এবং মধ্যপ্রাচ্য থেকে আসা শক্তি সরবরাহের একটা বিশাল অংশ যায় মালাক্কা প্রণালী, সুন্দা প্রণালী এবং লম্বক প্রণালীর মধ্য দিয়ে। এই সবগুলো পথই ইন্দোনেশিয়ার ভূখণ্ডের বা কাছে। এখন সেই পথের পাশে যদি ব্রাহ্মসের একটা ব্যাটারি বসে, তাহলে চীনের যে কোনো যুদ্ধ জাহাজ বা বাণিজ্যিক জাহাজের ওপর একটা অদৃশ্য হুমকি তৈরি হবে। এবার আসি ভারতের কথায়। এই ডিলটা শুধু একটা অস্ত্র বেচে কেনার ডিল নয়, এটা একটা ভারতের নতুন পরিচয়। এতদিন ভারত ছিল বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ। রাশিয়া, আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স এদের কাছ থেকে কিন্তু এখন ভারত নিজেই অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে। ব্রাহ্মসের প্রথম রপ্তানি হয়েছিল ফিলিপিন্সে 2022 সালে। এবার দ্বিতীয় রপ্তানি হচ্ছে ইন্দোনেশিয়ায়। পাশাপাশি অপারেশন সিন্দুরে ব্রাহ্মসের সফল ব্যবহার এই মিসাইলের আন্তর্জাতিক চাহিদা এক লাফে বাড়িয়ে দিয়েছে। ভারত একটা লক্ষ্য ঠিক করেছে, 2028-29 সালের মধ্যে বার্ষিক $4.8 বিলিয়ন প্রতিরক্ষা রপ্তানি করতে হবে। এই লক্ষ্য পূরণে ব্রাহ্মস একটা মুখ্য ভূমিকা পালন করছে। ভারত এখন আমেরিকার পরে এই অঞ্চলের দেশগুলোর জন্য সবচেয়ে পছন্দের সুপারসনিক মিসাইল সরবরাহকারী। এই ডিলটা শুধু একটা অস্ত্র বেচে কেনার ডিল নয়, এটা একটা পরিবর্তনের সংকেত। এশিয়ায় এখন একটা নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে। চীন যত আক্রমণাত্মক হচ্ছে, তত বেশি দেশ ভারতের দিকে ঝুঁকছে, এবং ভারত সেই সুযোগ কাজে লাগাচ্ছে। ফিলিপিন্স ব্রাহ্মস নিয়েছে, ইন্দোনেশিয়া নিচ্ছে, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড সবাই আগ্রহী। যদি এই সবাই ব্রাহ্মস পায়, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া একটা নতুন প্রতিরক্ষা দেশে পরিণত হবে। ভারত এখন শুধু এশিয়ার গণতন্ত্র বা সফটওয়্যার পাওয়ার হিসেবে পরিচিত নয়, ভারত এখন হার্ড পাওয়ার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করছে। আর এটা আমাদের জন্য, মানে এই উপমহাদেশের মানুষের জন্য, নিঃসন্দেহে একটা গর্বের বিষয়। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি কি মনে করেন ভিয়েতনাম বা মালয়েশিয়াও কি ব্রাহ্মস কিনবে। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন।